মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন নিঃশেষ করার জন্য বহু চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করে প্রতিষ্ঠিত হতে চেয়েছে। গণকের দ্বারা যখন গণনা করে দেখল, গণকেরা বলল এই সময়ের মধ্যে, কিছু সময়ের ভিতরে এমন একজন বালক এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে, যেই বালক আপনার খোদায়িত্ব শেষ করে দেবে, যেই বালক আপনার সিংহাসন কেড়ে নেবে, যেই বালক আপনার ক্ষমতা কেড়ে নেবে, যেই বালক আপনার ক্ষমতার গদি, ক্ষমতার চেয়ার থেকে আপনাকে নামিয়ে দেবে, এমন একজন বালক এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন? এই কথা কে বলছে? গণকেরা বলছে। কারণ যারা জালিম, যারা শয়তান, তারা সবসময় কুফরি শক্তিকে তারা আশপাশে রাখে। কথা বলা ঠিক কিনা? এই কুফরি শক্তি তাদেরকে যেইভাবে কুমন্ত্রণা দেয়, তারা ওই কুমন্ত্রণা প্রভাবিত হয়ে একের পর এক সিদ্ধান্ত নেয়। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। গণকেরা যখন জানিয়ে দিলে এই সময়ের মধ্যে এমন একজন মহাপুরুষ আসবেন যে আপনার ক্ষমতা নস্যাৎ করে দিবে, আপনাকে গদি থেকে, চেয়ার থেকে, ক্ষমতা থেকে নামিয়ে দিবে, তখন ওই জালিম সিদ্ধান্ত নিল, নমরুদ সিদ্ধান্ত নিল, এই সময়ের মধ্যে ফেরাউন সিদ্ধান্ত নিলে এই সময়ের মধ্যে কোনো পিতামাতা মিলন করতে পারবে না। যদি কোনো পিতামাতা তার স্ত্রীর সাথে, কোনো স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে, কোনো স্ত্রী তার স্বামীর সাথে মিলন করে, যে বাচ্চা এই সময়ের মধ্যে পয়দা হবে, ওই বাচ্চাকে তোমরা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। নাউযুবিল্লাহ বলবেন না? এটা কার চাই? ফেরাউনের চাল। সে নিষিদ্ধ করতে করতে আর কোনো কিছু পায় না। এখন বলছে যে মিলনও করা যাবে না, সহবাসও করা যাবে না, এটা এখন থেকে কি নিষিদ্ধ। যদি কেউ করে ফেলে, যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে যদি ছেলে সন্তান হয়ে থাকে, তাহলে সাথে সাথে তাকে কি করো? কতল করে। আল্লাহর সিদ্ধান্ত, তিনি মূসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনের মধ্যে তিনি পাঠাবেন। আর ফেরাউনের সিদ্ধান্ত হলো এই সময়ের মধ্যে কাউকে মিলন করতে দেওয়া হবে না, সহবাস করতে দেওয়া হবে না, যাতে কোনো রকমের বাচ্চা পয়দা হওয়া তো দূরের কথা, বাচ্চা পয়দা হওয়ার সম্ভাবনায় যাতে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন উত্তম কৌশলী। ওই ফেরাউনের গেটের দরজার মধ্যে মূসা আলাইহিস সালামের পিতা ডিউটি করে, রাতের বেলা ডিউটি করে, হারিকেন হাতে নিয়ে, হাতের মধ্যে বল্লম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরকে তিনি আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইয়া তার হারিকেনটা হাতে নেওয়া হয়, বল্লমটা হাতে নেওয়া হয়। আল্লাহর হুকুমে ওই আজরকে তার স্ত্রীর সাথে মিলন করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের পিতার নাম কি? আজর। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। আজর হচ্ছে মূসা আলাইহিস সালামের পিতা। ফেরাউনের সিদ্ধান্ত কাউকে মিলিত করতে দেওয়া যাবে না, মিলিত হতে দেওয়া যাবে না। আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ফেরেশতা পাঠিয়ে আজরের বেশ ধরে ফেরাউনের গেটের মধ্যে দারোয়ানি করবে রাতের বেলা, আর আজর গিয়ে তার স্ত্রীর সাথে মিলিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরের স্ত্রীর গর্ভের মধ্যে মূসা আলাইহিস সালামকে তিনি পাঠিয়ে দিলেন। গণকরা যখন আবার জানতে পারল এই মহামানব পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে ফেলেছে, ফেরাউনের মাথা ঠিক নেই, সমস্ত সন্তানদেরকে এনে আগুনের মধ্যে ফেলে দাও, কতল করে দাও, নিঃশেষ করে দাও। তখন আজরের স্ত্রী কুল না পেয়ে ওই সন্তানটাকে একটা বাক্সের মধ্যে বলে নদীর মধ্যে তিনি ছেড়ে দিলেন আল্লাহর নাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জালিম তোমাকে ধ্বংস করতে চেয়েছে, ওই জালিমের ঘরে আমি রব্বুল আলামিন তোমাকে লালিত পালিত করব। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের ঘাটের মধ্যে আসলো, বিবি আসিয়া দেখলো যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। তখন ফেরাউনকে বলল, ফেরাউন তুমি তো হুকুম দিলে সমস্ত বাচ্চাদেরকে ধ্বংস করে, এই বাচ্চাটা অনেক সুন্দর, আমরা নিঃসন্তান, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরের মধ্যে মূসা আলাইহিস সালামকে তিনি লালিত পালিত করেছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যতই তোমরা হঠকারিতা করো, যতই তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমাদের ঘরের মধ্যে মূসা আলাইহিস সালামকে তিনি লালন পালন করতেছে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা যতই চিৎকার চেঁচামেচি করো কোনো লাভ নাই, দিনের বিজয় আসবে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে কোনোভাবে ঠেকিয়ে রাখা যাবে না।
যখন ফুল ফুটার সময় হয়, বসন্তকাল আসে, আপনি ইচ্ছে করলে ফুলগুলো ছিঁড়ে ফেলতে পারেন, আপনি ইচ্ছে করলে ফুল গাছগুলো কেটে ফেলতে পারেন, কিন্তু বসন্তের আগমন আপনি কখনো ঠেকাতে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের ঘরের মধ্যে তিনি লালন পালন করেছেন। একদিন যখন তিনি ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের গালের মধ্যে একটা চপটাঘাত করেছে। ফিরআউন তখন চিন্তা করলো, এই সন্তান সাধারণ কোনো সন্তান হতে পারে না, এই সন্তান কিভাবে আমি প্রভু আমার গায়ের মধ্যে হাত দিয়েছে, আমার গালের মধ্যে চপটাঘাত করেছে। বিবি আসিয়াকে বলল, আসিয়া এই সন্তানকে আমি মেরে ফেলতে চাই। বিবি আসিয়া বলল, অবশ্যই সে কিছুই জানে না, না বুঝে হয়তো আপনার গালের মধ্যে ধরে একটা থাপ্পড় মেরেছে, দাঁড়িয়ে ধরে একটা টান দিয়েছে, তাকে আপনি ক্ষমা করে দেন। না না, তাকে ক্ষমা করা হবে না, তার পরীক্ষা নেওয়া হবে আসলে সে অবুঝ কিনা। সুবহানাল্লাহ। স্বর্ণের টুকরা আর জ্বলন্ত আগুনের কয়লা দেওয়া হলো। যদি স্বর্ণের টুকরার মধ্যে হাত দেয় তাহলে বুঝবো ছেলেটা জেনে বুঝে শুনে আমাকে কি সর মেরেছে, আর যদি আগুনের কয়লার মধ্যে হাত দেয় তাহলে বুঝবো সে অবুঝ। সুবহানাল্লাহ বলবেন না? যখন তাকে ছেড়ে দেওয়া হলো, সামনে স্বর্ণের টুকরা আর আগুনের কয়লা। যখনই তিনি স্বর্ণের টুকরার দিকে হাত দিতে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে আগুনের কয়লার দিকে হাত দিলেন এবং আগুনের কয়লা তার মুখের মধ্যে পুড়িয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জিলবাকি পুড়ে গিয়েছে। তিনি অনেক রাগী ছিলেন, তিনি ঠিকভাবে কথাও বলতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগীর জন্য তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তিনি পয়গম্বরী দিয়ে দিলেন, নবী হিসেবে ঘোষণা করে দিলেন। মূসার সহযোগী হচ্ছে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসার দ্বীনের দাওয়াত হারুন নিজে মুখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর জালিমদের শিক্ষা নেওয়া দরকার। একজনকে দমাতে গেলে, একজনকে মেরে ফেলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হাজরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন তিনি ঘটিয়ে দিবেন, কারণ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে হাকিমের মধ্যে অনেক আগেই ঘোষণা করেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আগমন করেছে মিথ্যা দূরীভূত হয়ে যাবে, আলো যখন আগমন করেছে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তোমরা যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই, দিনের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, বিচলিত হওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, ঈমানদারগণ তোমরা কি করো? ধৈর্য ধারণ করো, তোমরা দ্বীনের পথে সত্যের পথে উঠে পড়ে লাগো, তোমরা বাতিলদেরকে শক্তভাবে মোকাবিলা করো। যারা এই কাজগুলো করতে পারবে, কোনো বাতিলকে তারা ভয় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সাথে আছি, তাদের বিজয় আমি রাব্বুল আলামিন নিজ হাতে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ।